দর্শক, এবার আমরা সিলেট এবং রংপুরের ঈদ জামাতের খবর জানবো। শুরুতে আমরা যুক্ত করব সিলেটকে, সেখান থেকে যুক্ত হবেন প্রত্যুষ তালুকদার, তারপর রংপুর থেকে মাজেদ মাসুদ যুক্ত হবেন। প্রত্যুষ, ঈদ মোবারক। কেমন দেখছেন সেখানে ঈদে জামাতের মুসল্লিদের ঢল এবং সার্বিক ব্যবস্থাপনা? হিমাদ্রি, ঈদের শুভেচ্ছা। আমি এখন রয়েছি সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে। এই শাহী ঈদগাহ ময়দানটি কিন্তু সিলেটের অনেক ইতিহাস ঐতিহ্যের সাক্ষী। তো কিছুক্ষণ আগে, অর্থাৎ সকাল 8টা বাজার ঠিক 5 মিনিট আগে কিন্তু সিলেটের ঈদের যে প্রধান জামাত সেটি কিন্তু এই শাহী ঈদগাহ ময়দানে শুরু হয় এবং সেখানে কিন্তু লাখো মুসল্লি অংশগ্রহণ করেন। যদিও এর আগের অর্থাৎ ঈদুল ফিতরের চেয়ে মুসল্লির সংখ্যা কিছুটা কম ছিল, তারপরও স্থানীয়রা বলছেন কিংবা বিভিন্ন সূত্র বলছে প্রায় লাখো মুসল্লি এই ঈদের জামাতে শরিক হন। এবং এর পাশাপাশি কিন্তু এখানে অংশগ্রহণ করেন প্রশাসনের যারা কর্মকর্তা রয়েছেন তারা, এর পাশাপাশি বিএনপির নেতৃবৃন্দ রয়েছেন, জামাতের নেতৃবৃন্দ এবং অন্যান্য ইসলামী দলের নেতৃবৃন্দ, এনসিপির নেতৃবৃন্দকে আমরা দেখেছি এখানে ঈদের জামাতে অংশ নিতে। সব কিছু মিলিয়ে সকলে আসলে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যে শান্তিপূর্ণভাবে ঈদের জামাত এখানে সম্পন্ন করেন। এর পাশাপাশি সিলেটের হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির দরগা শরীফে সকাল 7টায় কালেক্টরেট জামে মসজিদ, ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠ, রেজিস্ট্রারি মাঠ সহ সিলেট নগরের অন্তত 340টি স্থানে কিন্তু ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে সকাল থেকে শুরু হয়ে। তো প্রতিটি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে এবং এখানে যারা উপস্থিত হয়েছেন সকলেই বিশ্ব শান্তি কামনায় তারা প্রার্থনা করেছেন। এবং এর পাশাপাশি যারা রাজনৈতিক নেতৃবৃন্দ তারা নির্বাচন কেন্দ্রিক তাদের চিন্তাধারার কথা আমাদের সামনে তুলে ধরেছেন। তো সব কিছু মিলিয়ে কিছুক্ষণ পর আসলে সিলেটের বিভিন্ন স্থানে বর্জ্য ব্যবস্থাপনার চিত্র আমরা দেখাবো দর্শকদের। তো এই ছিল সিলেটের ঈদের জামাতের সর্বশেষ পরিস্থিতি। অর্থাৎ ঈদের জামাতের প্রায় শেষ পর্যায়ে এবং এর পরপরই বর্জ্য ব্যবস্থাপনার বিষয়টি শুরু হবে। নিশ্চয়ই আমরা সেই বিষয়টা আপনার থেকে জেনে নেব। যাচ্ছি রংপুরে, মাজেদ মাসুদ আছেন সেখানে। মাজেদ, ঈদ মোবারক। কেমন দেখছেন সেখানে ঈদ জামাতে মুসল্লিদের ঢল আর সার্বিক ব্যবস্থাপনা কেমন দেখছেন? আপনাকে এবং আপনার মাধ্যমে ডিবিসির দর্শকদের ঈদের মোবারকবাদ জানাই। ঈদ মোবারক। আমরা দেখেছি রংপুরে আসলে সারা দেশের ন্যায় ত্যাগের মহিমা এবং ধর্মীয় যে মূল্যবোধ সেটির ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশের ন্যায় রংপুরেও কিন্তু আজ সকাল থেকেই বিভিন্ন মাঠে, ঈদগাহ মাঠ এবং অস্থায়ী ঈদগাহ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে। সকাল 7:30টায় রংপুরে প্রথম ঈদের জামাত অনুষ্ঠিত হয় রংপুর পুলিশ লাইন্স ঈদগাহ মাঠে। এরপর ঈদের যে প্রধান জামাত সেটি সকাল 8টায় রংপুরের কালেক্টরেট ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। সেখানে বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, রেঞ্জ ডিআইজি এবং মহানগর পুলিশ সহ রাজনৈতিক কর্মকর্তারা এই নামাজে অংশগ্রহণ করেন। অর্ধ লক্ষ মুসল্লির সেখানে জমায়েত ঘটে। এরপরে আমরা দেখেছি নগরীর বিভিন্ন স্থানে কিন্তু ঈদের জামায়াত অনুষ্ঠিত হচ্ছে। আমি এই মুহূর্তে রয়েছি কেরামতিয়া জামে মসজিদ। এই মসজিদটি আসলে ঐতিহ্যবাহী একটি মসজিদ। প্রত্যেক ঈদেই কিন্তু এখানে আমরা দেখে থাকি ঈদের জামাত এই মসজিদের ভিতরেই অনুষ্ঠিত হয়। আবহাওয়া অনুকূলে কিংবা প্রতিকূলে যাই থাকুক না কেন, এই ঈদের জামাত এই মসজিদের ভিতরেই অনুষ্ঠিত হয়। এই মসজিদে সকাল 9টায় আসলে ঈদের জামাত ছিল, সেই জামাত কিছুক্ষণ আগেই শেষ হয়েছে। আপনি নিশ্চয়ই জানেন যে ঈদুল আজহার নামাজ একটু তাড়াতাড়ি করা হয়, কেননা এরপরে কোরবানির একটি বিষয় থাকে, যার কারণে মানুষজন খুব দ্রুততম সময়ের মধ্যে এই নামাজ শেষ করেই কিন্তু ধর্মীয় রীতি অনুযায়ী কোরবানিতে অংশ নেন। কেননা পশু কোরবানির মধ্য দিয়ে মনের পশুকে মানুষের রাগ, জেদ, ক্ষোভ, দ্বন্দ্ব এবং কলুষতা সেটি কোরবানি করার মধ্য দিয়ে মানুষ একটি পরিশুদ্ধ মানুষ হিসেবে তাদের জীবন লাভ করে এই ঈদুল আজহার মধ্য দিয়ে। সেই দিনটি কিন্তু আজকে, সেই কারণেই আজকে আমরা দেখেছি সকাল 7:30টা থেকে শুরু হয়ে 9টা পর্যন্ত রংপুর মহানগরীতে 75টি এবং রংপুর জেলার যে 8 উপজেলা রয়েছে সেখানে 12টি ছাড়াও পুরো বিভাগে প্রায় 5,500 ঈদগাহ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। তবে রংপুরের জেলা এবং মহানগরের মধ্যে আমরা দেখেছি দামোদরপুর যে ঈদগাহ মাঠ রয়েছে সেখানে প্রায় অর্ধ লক্ষ মুসল্লির উপস্থিতি হয়েছিল। এছাড়াও এই বিভাগের সবচেয়ে বড় ঈদগাহ মাঠ দিনাজপুরের গোরে শহীদ, সেখানেও কিন্তু ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়েছে। তো সব কিছু মিলিয়ে যদি বলি, ঈদের এই জামায়াতকে নির্বিঘ্ন করবার জন্য এবারে 4 স্তরের নিরাপত্তা বেষ্টনী রয়েছিল। পুলিশ, সেনাবাহিনী, র্যাবের পাশাপাশি সাদা পোশাকেও কিন্তু পুলিশ রয়েছিল। সব মিলে যে ব্যবস্থাপনা ছিল সেটি নিয়েও মানুষজন সন্তোষ প্রকাশ করেছেন। বিভাগীয় কমিশনার বলছেন কিছুক্ষণ পরেই এই কোরবানি শুরু হবে এবং সেটি 8 ঘন্টার মধ্যেই বর্জ্য অপসারণও তারা সম্পূর্ণ করে ফেলবেন। হিমাদ্রি, নিশ্চয়ই সে খবর আপনাদের মাধ্যমে আমরা দর্শককে দেখাতে পারবো। ধন্যবাদ মাজেদ মাসুদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।